আসলে এই ধান কাটার মেশিন দিয়ে কিভাবে ধান কাটা হয়। তো এই মেশিনটা কয়েক বছর ধরে বাংলাদেশে আসছে। তো কৃষক যে পরিমাণ খরচ করে আবাদটা করা হয়, আসলে ধানের মধ্যে কোনো দিনই তেমন একটা লাভ হয় না। তারপরেও কৃষক আমরা ক্ষেত তো আর পতিত রাখতে পারি না। তবে কোনো কোনো বছর খরচটা বেশি হয়, ধানের দাম কম থাকে, কামলা খরচ বেশি। এই মেশিনে এবার তেলের দাম বেশি দেখে এবার রেট একটু বেশি। তারা মোটামুটি ডিসিমল প্রতি 200 টাকা করে ধান নিয়ে এই ক্ষেত্রে তো পানি, এই ধানটা নিয়ে নির্দিষ্ট এক জায়গায় কাগজ দিচ্ছে, ওই কাগজের মধ্যে ঢাইলা দেব। এই তো দেখেন এখন এই ধানটা নিয়ে যাচ্ছে টান জায়গায়, শুকনা জায়গায় কাগজের মধ্যে নিয়ে ঢাইলা দিব। ওই তো সড়কের ওইখানে যাব। তো তাছাড়া তো এখানে ঢালার ব্যবস্থা নাই, সমস্যা। কৃষকের যেন সুবিধা হয় এই জন্য এই ড্রাইভার ভাই এই পদ্ধতি মনে করুন যে নিচ্ছি। এই ধানটা এখন নিয়ে শুকনার মধ্যে নিয়ে ওইখানে কাগজ টাগজ সব কিছু বিছায় রাখছে, ওই শুকনার মধ্যে নিয়ে ওইখানে নিয়ে ঢাইলা দিব। তো খুবই সুন্দর সার্ভিস। তো লোকেরও অনেক সময় অভাব পড়ে, এই মেশিন দিয়ে ধান কাটলে মোটামুটি ভালোই একটা আর সুবিধা। হ্যাঁ, তো আপনাদের সবাইকেও ধন্যবাদ। দেখেন খুব সুন্দরভাবে ধান কাটা হচ্ছে। ভাইয়া, হ্যালো ভাইয়া, এই ধান কাটার ব্যাপারে হালকা কিছু বলবেন, মানে কৃষকের সাশ্রয় সুবিধা। কিছু বলবেন হালকা কিছু, এটা ভিডিও হচ্ছে, এটা সবাই নেটে যাবো। হালকা কিছু বলেন যে আসলে আমরা কৃষকের সুবিধার জন্যই বা বলতে এই মেশিনের ব্যবহার যদি আরো ব্যবহার যেত তাহলে কৃষকের অনেক উপকার হইতো। জি, যেমন কর্মজীবী নিয়ে কাজ করলে অ্যামাউন্টটা বেশি হয়ে যায়। জি জি, আসলে হ্যাঁ, কৃষক তো অনেক সময় কামলা জামলার ভিতরে বিভিন্নভাবে খরচ হয়, তাদের খাওয়া দাওয়া, তাদের মানে থাকার ব্যবস্থা, এবং কি বেতনও বেশি দিতে হয়। আর এটা তো আপনার শুধু এক জায়গায় নির্দিষ্ট এক জায়গায় ঢাইলা দেন, বস্তা দিয়ে ওইখান থেকে নিব, তাই না? যদি পদক্ষেপ নিয়ে হারভেস্টার যদি আরো অধিক পরিমাণে পর্যায়ে ছাড়ে তাহলে জি জি, মানে সরকারি পর্যায়ে। জি জি জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। সুন্দর।